আগের মাদেরকে কত মর্যাদা দিয়েছে, মেয়েদের বাবাদেরকে কত মর্যাদা দিয়েছে। ও পৃথিবীর মেয়ের বাবারা, আল্লাহর কালাম শুনে আজকে মনটা ভরে যাবে। একটা কথাও বানায় বলি না, আল্লাহর কালাম সাক্ষী মুসলমান, একটা কথাও এখনো পর্যন্ত বানায় বলি নাই। আল্লাহর কোরআন যেটা বলে শুনে মনটা ভরে যাবে। যারা মেয়ের বাবা আছেন, কলিজাটা বড় হয়ে যাবে আজকে আশা করি। আল্লাহ নবী বলেছেন, মেয়ের বাবাদেরকে পৃথিবীতে যখন জাহিলিয়াতের সময় মেয়েদের পৃথিবীতে কোনো দাম ছিল না, মূল্য ছিল না। কোন ব্যক্তি যদি কন্যা সন্তান হতো, সাথে সাথে মেয়েটাকে আছাড় মেরে মাটিতে গর্ত করে মেয়েটাকে কবর দেওয়া হতো। যদি বলেন নাউজুবিল্লাহ, মেয়েদেরকে কবরস্থ করতো। ইসলাম সেখান থেকে তাদেরকে বাঁচিয়ে দিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। মেয়ে হলে জাহিলিয়াতের মানুষের চেহারা কেমন হতো দেখেন। ও বন্ধুরা, আজ যারা নারীবাদী স্লোগান দিচ্ছ, আজ আগামী 8 মার্চ বিশ্ব নারী দিবস। 1974 সালে জাতিসংঘের সাধারণ একটা অধিবেশনে নারীদেরকে নিয়ে তারা একটা অধিবেশন করে বলেছে, ইসলাম তোমাদেরকে কিছু দেয় নেই, আমরা তোমাদের জন্য একটা নারী দিবস ঘোষণা দিলাম। এটা বলে নারীদেরকে আজকে রাস্তায় নামিয়ে উলঙ্গ বানায়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। কিন্তু ইসলাম ওরা দিয়েছে 1974 সালে 8 মার্চ বিশ্ব নারী দিবস। এখন নারী দিবস, বাবা দিবস, কত যে দিবস, দিবসের আর কি নাই। একটা গেছে বিশ্ব ভালোবাসা দিবস। কি দিবস? আমরা বলি এটাকে বিশ্ব বেয়া দিবস। মুসলমানের ভালোবাসা একদিন নয়, মুসলমানের ভালোবাসা হলো প্রতিদিন। কথা ঠিক কিনা? ওরে ভাইরা, আপনারা আমাদেরকে কি ভালোবাসা শিখাবেন? আমরা জন্মগ্রহণ করেছি ভালোবাসার মধ্য দিয়ে। আমার আপনার মা বাবা অত্যন্ত মহব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কি ভালোবাসা দিয়েছে? আমরা তো ভালোবাসা দিয়ে শুরু। মুসলমানের ভালোবাসা প্রতিদিন, মুসলমানের ভালোবাসা বছরে একদিন নয়। কথা ঠিক কিনা? এটা দিয়ে মুসলমানদের ছেলেদের চরিত্রকে, ছেলে এবং মেয়েদের, যুবক যুবতীদেরকে জাহান্নামে নেওয়ার একটা পন্থা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মেয়েদেরকে যখন জন্ম হতো তখন কাফেরদের অবস্থা কি হতো সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুন নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। নাউযু বিল্লাহ। কোন ব্যক্তির যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই লোকটার চেহারাটা কালো হয়ে যেত। নাউযু বিল্লাহ। আর মুসলমানের সন্তানের যদি মেয়ে হলে যদি চেহারা কালো হয়ে যায়, তাহলে বুঝতে হবে তাদের ভিতরে ওই জাহিলি যুগের গন্ধ আছে। কথা ঠিক কিনা? এটা অন্য জাহিলি যুগে যখন মেয়ে সন্তান হতো, সাথে সাথে মেয়েদেরকে আছাড় মেরে তাদেরকে মাটির ভিতরে ফুটে দেওয়া হতো, গেড়ে দেওয়া হতো জীবিত অবস্থায়। আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ বলেন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মেয়েদেরকে বলল, মেয়েরা কিসের অপরাধে তোমাদেরকে জীবিত কবর দেওয়া হলো? ওরকম একটা ঘটনা আল্লাহর হাবিবের কাছে যখন বনি তামিম গোত্রের কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। কি নাম? বনি তামিম গোত্রের কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইসলাম গ্রহণ করার পরে এই সাহাবী তিনি জোর করে কাঁদতেছে। আল্লাহ হাবিব বলল, সাহাবী তুমি একজন নেতৃস্থানীয় লোক, তুমি একজন লিডার, বনি কায়েস করতে, তুমি বনি তামিম করতে একজন নেতা, তুমি কেন ইসলাম গ্রহণ করার কারণে এত কাঁদতেছ? সে বলল, আল্লাহ হাবিব আমি আপনাকে বলতেছি, আমি ছোট্ট একটা শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা কথা বলেছি, এর দ্বারা কি আল্লাহ আমার এত বড় গুনাহ মাফ করেছে? তিনি গোনায় গোনায় কাঁদতেছে। আল্লাহ হাবিব বলল, আমার সাহাবী তুমি কি এত বড় অন্যায়
করবে না। তিনি বললেন, আল্লাহর হাবিব, আমি একে একে আমার অনেকগুলা মেয়ে কন্যা সন্তানকে আমি জীবিত কবর দিলাম। আছাড় মেরে মেরে আমার কন্যা সন্তানগুলাকে আমি কবরে নিয়েছি, কিন্তু আমি ব্যবসায়ী কাজে একবার আমি অনেক দূরে চলে গেলাম। সেখান থেকে আমার বিবিকে আমি গর্ভবতী অবস্থায় রেখে গেলাম। বাড়িতে এসে আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, ওগো আমার বিবি, আমি তো কয়েক বছর পরে আসলাম, তোমাকে গর্ভবতী রেখে গেলাম, সেই সন্তানটা কোথায়? সে বলি, পৃথিবীর জমিন একটা কন্যা সন্তান হয়েছে। কন্যা সন্তান হওয়ার কারণে আমি সাথে সাথে তাকে সেখানে তাকে মারি ফেলছি। কথাটা ঘুরে বললেন। এরপর আল্লাহর হাবিব বলেন, আমার স্ত্রী আমার ভয়তে ওই তামিম বনি কায়েদ করতে পারেন। আমার কায়েদ বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আল্লাহর হাবিব, আমি আমার স্ত্রীকে, আমার স্ত্রী আমার সন্তানটাকে আমার কাছ থেকে আড়ালে রাখি। রাতের বেলা সবার আগে খাওয়ায়, আমার মেয়েটাকে ঘুম পাড়াইয়া দেয়, আমার থেকে দূরে দূরে রাখি। হঠাৎ করে একদিন আমি ঘরের ভিতরে কিছু না বলে ঢুকে গেলাম। দেখলাম আমার ঘরে ফুটফুটে একটা রূপসী কন্যা, ছোট একটা চমৎকার ফুটফুটে। হঠাৎ করে আমার মাকে বা আমার স্ত্রীকে বললো, উনিকে বলে, উনি তোমার বাবা। আমার মেয়েটা আমাকে আব্বা আব্বা বলে আমার কাছে আসলো, আমাকে দয়া ধরেছে। এরপরে আমার মায়া হলো না। আমি আমার স্ত্রীকে বললাম, এটা কোত্থেকে আসছে? কয়টা আপনার কন্যা? আমি আপনার বাড়িতে গোপন রেখেছি, আমাদের তো একটা সন্তান নাই, এই মেয়েটাকে আমরা লালন পালন করি। তিনি বললেন, না, আমার মেয়ে অন্যের কাছে বিয়ে দিব, অন্যের বাড়িতে আমার মেয়ে উঠান করাবে, সেটা সম্ভব হতে পারে না। আমি একদম নেতা। তারপরে বলেন, ঠিক আছে, মেয়েটা লালন পালন করলাম। এই কথা বলে আমি আমার স্ত্রী থেকে কথাগুলা গোপন করে বললাম, আমার মেয়েটাকে একটু সাজায় দাও, আমি আমার মেয়েকে নিয়ে ঘুরতে যাব। আমার স্ত্রী মনে করলেন, স্বামী মনে হয় আমার সন্তানটার প্রতি মায়া লেগেছে, এতটুকু বুঝিবেন মেয়েটার চেহারা দিকে কোনো মানুষ তাকাবে, সাথে সাথে তার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ হাবিবকে বলতেছে, বিশাল বড় হাদিস বুখারী শরীফের ভিতরে আসছে। আল্লাহ হাবিব বলেন, আমি তখন সাহাবী আমাকে বলল, আমার মেয়েটাকে আমি হাতে ধরে আমার মেয়েটাকে যখন নিতে গেলাম, আমার মেয়েটা বলতে গেছে, আমাকে আব্বু বলে, আবার কপালে একটা সুমা দেয়, আমাকে ধরে ধরে আমাকে কত আদর করে। আমার এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মেয়ে দিয়েছে তারা জানে মেয়েরা বাবার জন্য অত্যন্ত দরদশীলা হয়, কথা ঠিক কিনা? মেয়েরা বাবাকে অনেক আদর করে, মায়ের স্নেহ অনেকটা মেয়েরা বাবাকে দেয়, মায়ের স্নেহ অনেক সময় মেয়েরা বাবাকে দেয়। যাদের ছোট্ট মেয়ে আছে অথবা মেয়ে আছে তারা জানেন, যাদের মা পৃথিবীতে বেঁচে নাই, অনেক সময় ছোট্ট মনে বলে, ও আমার ছেলে জিজ্ঞাসা, তোমার মা নাই, আমি তোমার মা, এই বলে অনেক সময় সন্তান আপনাকে আদর করে, কথা ঠিক কিনা? এবার ওই সাহাবী কায়েদ বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবিবকে বললেন, আমি যখন আমার মেয়েটাকে এবার অত্যন্ত যখন আমি বিশাল একটা মাঠে চলে গেলাম, যেখানে কোনো মানুষ নাই, কিছু নাই, এক জায়গায় গিয়ে পাহাড়ের পাদদেশে চলে গেলাম, সেখানে গিয়ে আমি মেয়েটার জন্য কষ্ট করতেছি। মেয়ে জানে না, মেয়ে বলতেছে, বাবা এত কষ্ট করো কেন? আমার গান থেকে ঘাম বের হচ্ছে। আমার মেয়েটা আমার গায়ে অত্যন্ত পছন্দ ছিল, আমার দাড়ি ছিল, আমার এগুলাতে মাটি এসে পড়তেছে, বাল এসে পড়তেছে, আমার মেয়ে এগুলা ঝেড়ে দিচ্ছে, আমার ঘামগুলা মেয়ের পোশাক দিয়ে মুখে মুছে দিচ্ছে, এরপর আমার মায়া হচ্ছে না। আল্লাহু আকবার বলে, আমার এরপর মায়া হচ্ছে না। আমার গর্তটা যখন হয়ে গেল, আমি আমার মেয়েটাকে এইভাবে ধরলাম, ধরে মেয়েটাকে বাবাকে সাড়ে খালি গর্তের ভিতরে মারলাম না। মেয়েটা আমার গর্তের ভিতরে থেকে বলে, আব্বা আব্বা বলে ডাকে, বলে, আব্বা আমি আর জীবনে বাবা বলে আপনাকে লজ্জা দিব না, আমি যেখানে মনে চাই সেখানে চলে যাবো, আব্বা আমাকে বাড়িও না। এরপর আমার দয়া মায়ের পাহাড় থেকে একটা পাথরের খন্ড এনে ওই পাথরের খন্ডটাকে আমি এইভাবে দুই হাত ধরলাম, আমার মেয়েটার বুক আছে এমন করে আমি মারলাম, মেয়েটার বুক পেটে রক্ত চিনকি দিয়ে আমার চেহারার ভিতরে সে বলেছে, আমি এই বলে চলে আসলাম, আমি এখন যে বাবার মেয়ে আমাকে আব্বা বলে ডাকতে, আমি শুনতেছি।
এই কথাটা শুনে আল্লাহর হাবিবের দুই চোখের পানি দাঁড়িয়ে বেয়ে করে বুকটা বেঁচে যাচ্ছে। আল্লাহর হাবিব বলে, সাহাবী, এরকম কাজ কি মানুষে করতে পারে? তোর বল আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে, সাহাবী, এই কাজ তুমি করেছো, আমার আল্লাহর একবার তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা একবার বলার সাথে সাথে আমার আল্লাহ জীবনের সব গুনাহগুলো তোমার মাফ করে দিয়েছে। তোমরা বলেন সুবহানাল্লাহ। এত কষ্টের ভিতরে তাদেরকে রেখেছে, আর এরপর ইসলাম তাদেরকে কত চমৎকার অধিকার দিয়েছে দেখেন। ও ভাই আমার, আর ইসলাম নারীদেরকে ওই গর্তের থেকে এনে তাদেরকে কত চমৎকার আসনে বসিয়েছে দেখেন। আল্লাহ হাবিব বলেন, মুসলিম শরীফের 4765 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من عال جاريتين حتى تبلغ يوم القيامة أنا وهو أدم أصابعه। الله أكبر। আল্লাহ রাব্বি বলেন, কোন ব্যক্তির যদি দুইটা কন্যা সন্তান থাকে, দুইটা মেয়ে থাকে, ওই দুইটা মেয়েকে যদি কোনো বাবা যদি লালন পালন করতে পারে, ওই বাবা এবং আমি নবী কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের ভিতরে একসাথে থাকবো। তোমরা বলেন সুবহানাল্লাহ। আমি নিজে আলা ওয়া হুয়া আদাম আসাবিআ। আল্লাহু আকবার। আল্লাহ এভাবে বলেন যে আমি আর সে আল্লাহর জান্নাতে এক জান্নাতের ভিতরে একসাথে থাকবো। তোমরা আল্লাহু আকবার। তাহলে মেয়ে হলে পরে এক জান্নাতে থাকবে, এটার ওয়াদা দিয়েছে, কিন্তু ছেলে হলে এক জান্নাতে থাকবে, এটার ওয়াদা কোরআন হাদিসে কোথায় নাই। আল্লাহ আকবার বলে। আল্লাহ কত মর্যাদা নারীকে দিয়েছে। এরপর আল্লাহ হাবিব কত চমৎকার দেখেন, তাও বুখারী শরীফের ভিতরে 5536 নম্বর একটা হাদিস। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন একজন মহিলা আম্মা জাহানের বাড়িতে আসলেন, আল্লাহ হাবিব বাড়িতে নাই। মহিলাটার সাথে তার দুইটা কন্যা সন্তান ছিল। ওই অবস্থায় যখন মহিলাটা আসলেন, এসে মহিলাটা ক্ষুধার যন্ত্রণায় আম্মা জানের কিছু চাইলেন। আম্মা জান সাথে সাথে তার জন্য একটা খেজুর দিল। একটা খেজুর ছিল, একটাই খেয়েছে, সুবহানাল্লাহ বলে। ওই একটা খেজুর আম্মা জান যখন মহিলাটার হাতে দিলেন, মহিলাটা নিজে কিছুই খেলেন না, দুইটা ভাগ করে দুই ভাগ দুই মেয়ের কাছে দিয়ে নিজে শুকর করে আল্লাহু আকবার বলে। এই ঘটনা যখন বিশ্ব নবীকে শোনালেন, আল্লাহ হাবিব বললেন, যারা এই বাবা অথবা মা তার সন্তানকে মেয়েকে খাওয়ানোর কারণে নিজে খেতে পারলো না, এই মেয়ে তাদের জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামের জন্য আড়াল হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। জাহান্নামের আড়াল হয়ে কোথায় যাবে? কথা বলেন, কোথায় যাবে? মেয়ে হলে আরো মেয়ে শিশু যদি কারো ঘরে আসে, আল্লাহ হাবিব বলেন, আকাশের রব্বুল আলামিনের ওই যেই ঘরের ভিতরে যেদিন কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, জিবরাইলের নেতৃত্বে হাজার হাজার ফেরেশতা ওই ঘরে রহমত আর বরকত নিয়ে আসে। তোর বলে সুবহানাল্লাহ। কিন্তু ছেলে হলে এরকম রহমত বরকত আনে, এটা কোরআন হাদিসের কোথায় নাই। তোর বলে সুবহানাল্লাহ। ইসলাম নারীকে মর্যাদা দিছে না ঠকাইছে? সবাই কথা বলেন, দিছে না ঠকাইছে? শিশুকা আর অনেক আলোচনা, আমরা এতদিকে যাওয়া যাবে না। তারপরে আসেন, যখন বধূ হলো, কি হলো? বউ স্ত্রী। কথা বলেন না? বধূ থেকে এখন কি হয়েছে? স্ত্রী। সুবহানাল্লাহ। বউ হওয়ার পরে স্ত্রী হওয়ার পরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার তাদেরকে বিধান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বললেন, পৃথিবীতে যারা পুরুষ আছে তারা হলো নারীদেরকে দিবে, আর মহিলারা খাবে। বলেন সুবহানাল্লাহ। পুরুষেরা দিবে আর নারীরা কি করবে? অধিকার দিয়েছে কিসে? ইসলাম এবং কোরআন। বলেন সুবহানাল্লাহ। মহিলাদের বিয়ের সময় মাহার দিতে হয় কিনা? কথা বলেন, হয় কিনা? তাহলে মাহার কি ছেলে দিবে না মেয়ে দিবে? কথা বলেন, ছেলে না মেয়ে? কিন্তু আমাদের সমাজে থাকা উল্টা। আমাদের সমাজে কি মেয়ে হলে পরে ওই মেয়ের বাবা মনে করে যে কি ওনার উপর একটা গজব নাযিল হয়েছে। মেয়ে হলে মনে করে আমার উপর একটা গজব নাযিল হয়েছে। তার কারণ হলো তিনি মনে করে যে কি আমি ছেলেকে 1 নম্বর, ছেলে যখন সরকারি চাকরিজীবীদের কাছে দিতে হবে তখন সে বলবে, বিয়ে সাহেব কিছু দরকার নাই, শুধু আপনার সবাইকে একটা হুন্ডার জিনিস পাইবে।
বলা সদরে চাকরি করে একটা হুন্ডা কি দিবে, আবার তো এত কিছু দরকার নাই, আপনার একটু পালসার দিলে বড় ভালো হবে। সেটা না হলে সেটা তো চাকরি নিবে, সেখানে দেয় 10 লাখ টাকা লাগবে। তো আমি মোটামুটি 5 লাখ মেনটেন করেছি, ব্যবস্থা করেছি টাকা জমি বিক্রি করে, আর 5 লাখ শর্ট আছে, আর 5 লাখ কি আছে। আর আমার মেয়ের বাবা থেকে ও মুসলমানের আজকের এই কোরআনের মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করে যান। আল্লাহর কালাম সাক্ষী, আমরা যারা ছেলের বাবা আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছেলেও দিয়েছে, মেয়েও দিয়েছে, আলহামদুলিল্লাহ বলি। এজন্য আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বলতেছি, যেহেতু আপনারা ভালোবাসেন হৃদয় থেকে দাওয়াত করেছেন, ছোটকালে আপনাদের এখানে খেয়ে অনেক বড় হয়েছে, অনেকের বাড়িতে অনেক খাবার খেয়েছে, অনেক অনেক কষ্ট করেছেন, অনেক পানির ভিতরে খাবার খেয়েছেন, সেই কথাগুলো এখন মনে আছে, মরণের সময় মনে থাকবে, জান্নাত ইনশাআল্লাহ মনে থাকবে। এজন্য বিনয়ের সাথে বলতে চাই, সবাইকে আল্লাহর জান্নাতে যেতে চায়, এজন্য সবাইকে আমি বিনয়ের সাথে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে বলেছেন সূরাতুন নিসা 4 নম্বর আয়াতে, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। আল্লাহর হাবিব বলেন, যখন বিয়ে হবে, বিয়েতে মহর তোমরা তোমাদের স্ত্রীদেরকে দিয়ে দাও খুশি মনে, তাহলে মাহার পাবে সে মেয়ে, কিন্তু এখন উল্টা পায় কে? ছেলে। মহর পায় কে? ইসলাম বলেছে মেয়েকে দিবে, একটা মেয়েকে যখন নিবে ইসলাম বলেছে তার মাহারানা দিয়ে তারপরে মেয়েকে নাও, এটা ইসলাম অধিকার দিয়েছে। আমরা ইনশাআল্লাহ সম্ভব ফেট করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। 1 লক্ষ টাকা করবেন, যতটুকু সাধ্য আছে ছাপায়া দেওয়া যাবে না। 2 লক্ষ টাকা করবেন, যতটুকু সাধ্য আছে পরিশোধ করবেন, একসাথে না পারলে আস্তে আস্তে করে দিবেন, কথা ঠিক না? কোন ব্যক্তি যদি স্ত্রীর মহর আদায় না করে যদি মরে যায়, ওই লোকটার জন্য ভাইরা আমার আল্লাহর হাবিব বলেছে ওই লোকটা জেনাকার হিসাবে জাহান্নামে চলে যাবে। বলে বলেন নাউযুবিল্লাহ। জেনাকার হিসাবে, পুরুষটা পরিশোধ না করার কারণে জেনাকার হিসাবে কবরে চলে যাবে। নাউযুবিল্লাহ। আমরা যদি কি করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শেষ করে আসতেছি আস্তে আস্তে পর্যায়ক্রমে, আশা করি ইনশাআল্লাহ 11:30টার ভিতরে ইনশাআল্লাহ শেষ করব। এর আগে আপনারা চলে যাবেন? কথা বলেন, যাবেন? আর মাত্র 30 মিনিট দেখা যায় আছে, 11:30 ইনশাআল্লাহ। আপনাদের মাপে 12টা পর্যন্ত আমি চাই না, অনেকে মনে করে 12টা করে না, বেশি সময় লং করে লাভ নাই, তাই আমরা কমপক্ষে 11:30টা আমি শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনাদেরকে বলবো, ইসলাম বলেছে নারীকে মহান দাও, কিন্তু এখন ছেলের বাবা, কোন ছেলের বাবা যদি, আমি আপনাদেরকে আল্লাহর কোরআন সাক্ষী রেখে এখানে কথা বলতে চাই, আমি আপনাদের এই অঞ্চলে বিয়ে করেছি, এজন্য কোরআন সাক্ষী, আল্লাহর হাবিব বলেছে কোন মেয়ের বাবা থেকে কোন ছেলে যদি, ছেলের বাবা অথবা ছেলে 1টা টাকা যদি ছেড়ে নেয়, তাহলে কুকুরের গোশত খাওয়া যেমন, মানুষের পায়খানা খাওয়া যেমন, ঠিক তেমন। দুর্বলের নাউযুবিল্লাহ। মানুষের পায়খানা আপনারা খাবেন? কুত্তার গোশত, কুকুরের গোশত খাবেন? তাহলে মেয়ের বাবা থেকে যে সে ওটা লিখছে জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, ঈদ, গরু, ছাগল, ওইটা সেটা নেন কিনা? সবাই কথা বলেন কিনা? আজ আমরা ওয়াদা করবো, এই আমাদের ছোট মানিক এলাকার লোকের আজকে আমরা সবাই সমর্থ হবো, আল্লাহর কোরআনকে সামনে নিয়ে আমরা কেউ যৌতুক দিব না, এবং যৌতুক দিব না। রাজি আছেন সবাই? আল্লাহকে দেখান, দেখবে সবাই, আমরা যৌতুক দিব না, যৌতুক দিব না। রাজি আছেন সবাই? অনেকে উড়ানে ভাইরা দিব। আল্লাহ সবাইকে কবুল করবে, আমিন বলি। আল্লাহ সবাইকে কবুল করো, আমিন। এই বিষয়ে আমাদের অনেক আলোচনা, আমরা আলহামদুলিল্লাহ এটা বলতে পারবো, আমার
আলহামদুলিল্লাহ। অন্তরে দোয়া আছে কিনা? না চাইলে কিন্তু বেশি দেয়, না চাইলে কি দেয়, আর চাইলে কম দেয়। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন বলি। এরপর থেকে স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ কত বড় মহব্বত রেখেছে। আল্লাহ সূরা রুমের ভিতরে বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যেমন দেখা যায় একটা মেয়ের বাড়ি হলো বাইরের রাষ্ট্রে লন্ডন, ছেলের বাড়ি হলো বাংলাদেশে। মেয়ের বাড়ি হলো কুমিল্লা, ছেলের বাড়ি হলো বোলা। কত সুন্দর দেখা যায় দুইজনের মিলন যখন হয়ে যায়। এমন অবস্থা আল্লাহ বলেছেন উভয়ের ভিতরে এমন একটা আমি আল্লাহ মহব্বত পয়দা করে দিই, একজনকে ছাড়া অপরজন কখনো চলতে পারে না। কথা ঠিক কিনা? দ্বিতীয় যখন হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের ভিতরে মাওয়াদ্দা, তাদের ভিতরে ভালোবাসা সৃষ্টি করে দিই। সুবহানাল্লাহ। দেখেন অপর একটা মেয়ে জীবনে কখনোই ছেলেটাকে চিনে নাই, কিন্তু ইসলামের বিধানের কারণে মেয়েটা যখন মেয়ের বাড়ি হলো আমাদের অঞ্চলে দেখা যায় বিয়ে দেয় একদিন, আবার নেয় দেখা যায় 6 মাস 1 বছর পর। কিন্তু নোয়াখালীতে যখন বিয়ে তখন এটা আপনাদের এই ব্যবসা সাক্ষী, যখন বিয়ে ছেলের বাড়ি দেখা যায় লন্ডন, কিন্তু মেয়ের বাড়ি হলো এটা নোয়াখালীতে। কিন্তু মেয়েটার বিয়ে হলো এখনই নিয়ে যাবে, অত মেয়েটা চিনেও না। এই মহব্বত পয়দা করে দিয়েছে কে? সাথে সাথে তাদের সেখানে সাথে সাথে খাওয়া, সাথে সাথে লওয়া। দূরে হলে তাড়াতাড়ি যায়, আর দাঁড়ে হলে দেখা যায় একটু করে তারা দেখা রাত্র করে। তাহলে আল্লাহ বলেছেন আমি ভালোবাসা এবং রহমত তাদের অন্তরের ভিতরে দিয়েছি। বৃদ্ধ হলে স্বামী স্ত্রীর ভালোবাসা আরো বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? আর আমাদের যারা পাশ্চাত্য সংস্কৃতি, এরা নিজের স্বামীকে ভালো জানে না, এরা কুকুরের সাথে ঘুমায়। কথা ঠিক কিনা? এরা কুকুরকে নিয়ে থাকে। লন্ডন আমেরিকায় বিশ্ব ভালোবাসা দিবসে নিজের স্বামীকে দূরে রেখে অন্য বয়ফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডের সাথে এরা দেখা যায় রাত অতিবাহিত করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলাম স্বামী স্ত্রীর বন্ধন দিয়েছে। এরপরে এই বিষয়ে আলোচনা আমরা সেদিকে যাব না। সর্বশেষ হলো ইসলাম একজন মহিলাকে মায়ের আসন দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের আসন দান করেছে? সবাই কথা বলেন, কিসে? মায়ের আসন ইসলাম দান করেছে। কত চমৎকার! এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা এবং বাবা, ও বান্দা, তাদের সাথে তুমি সদাচরণ করো। বান্দারে, বিশেষ করে তোমার মায়ের সঙ্গে। তার কারণ তোমার মা তোমাকে নিয়ে বান্দা একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 10টা মাস পর্যন্ত তোমাকে গর্ভে ধারণ করেছে বান্দা। শুইতে আল্লাহ বলেছে, বইতে আল্লাহ বলেছে। কথা ঠিক কিনা? শুইতে আল্লাহ, বসতে আল্লাহ, আল্লাহকে ডেকেছে। আল্লাহ বলেছে যাদের দেখা যায় পৃথিবীতে মা বোন যখন গর্ভবতী হয়ে যায় তখন তারা অসহায় হয়ে যায়। কথা ঠিক কিনা? কত কঠিন। যারা দেখা যায় আল্লাহ তাআলা আসলে বিয়ে না করলে জীবনে জানা যেত না যে আমার মা আমাকে নিয়ে কত কষ্ট করেছে। রাতের বেলা আমরা ঘুমিয়ে যাই, কিন্তু গর্ভে ধারণী মা ঘুমাতে পারে না। সন্তান একবার এদিকে লাথি মারে, আবার এদিকে লাথি মারে, খাইতে বসে যে খাইতে পারে না। এই জন্য আল্লাহ বলেছে তোমার মা তোমাকে নিয়ে অনেক কষ্ট করেছে। এই জন্য আমরা হলাম পুরুষ, আমাদের পায়ের নিচে হলো জুতা, আর আমাদের মা তাদের পায়ের নিচে আল্লাহ দিয়েছেন কি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জান্নাত দিয়েছে। পুরুষেরা নবী, পুরুষেরা ওলি। এরপর আল্লাহ কোথায় বলে নেই কোরআন এবং হাদিসে যে পুরুষের পায়ের নিচে জান্নাত, বাবার পায়ের নিচে জান্নাত। এই কথা কোরআন হাদিসের কোথায় নাই, কিন্তু জন্ম দুঃখে মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাতের বিশ্বনবী ওয়াদা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে বুখারী শরীফের 5500
14 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, আল্লাহর হাবিবের কিছু সাহাবীরা আল্লাহর হাবিবের কাছে আসলেন। এক ব্যক্তি এসে আল্লাহর হাবিবকে প্রশ্ন করেন, মান হাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, ও আল্লাহর হাবিব, এই পৃথিবীতে আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার, সবচাইতে সম্মান পাওয়ার বেশি হকদার কে? আল্লাহর হাবিব সাহাবীকে বললেন, ক্বালা উম্মুকা, ক্বালা কি? তোমার মা। এরপরে আবার সাহাবী বললেন, ক্বালা সুম্মা মান, এরপরে কে? সাহাবী বললেন, আল্লাহর হাবিব বলেন, ক্বালা সুম্মা উম্মুকা, তোমার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আবার সাহাবী বললেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? আল্লাহর হাবিব তারপরে বললেন, ক্বালা সুম্মা উম্মুকা। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের কথা কয়বার বললেন? এরপর সাহাবী বলেন, মানে চতুর্থবার আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলাম, ক্বালা সুম্মা মান, ও আল্লাহর হাবিব, তারপরে কে? আল্লাহর হাবিব বললেন, ক্বালা সুম্মা আবুকা, তোমার পিতা। জোরে বলেন আল্লাহু আকবার। মায়ের কথা বলেছে কয়বার? বাবার কথা বলেছে কয়বার? ওই সাহাবী বলেন, আমরা যদি জিজ্ঞাসা করতাম, মনে হয় আল্লাহর হাবিব আমাদের কথা বলছিলেন। আল্লাহ বলে, নারীদেরকে ইসলাম মর্যাদা দিছে কিনা? সবাই কথা বলেন, দিছে কিনা? ওই নারীদেরকে ইসলাম আজ দেখা যায় পৃথিবীতে নির্দিষ্ট জায়গা থেকে, গর্তের থেকে জান্নাতের সিঁড়ি টেনে একজন লোককে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিঁড়ি হিসাবে দান করলেন মাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহর হাবিব হাদিসে বলেন, সাহাবী প্রশ্ন করলেন, আমার মা বাবা আমার কাছে কতটুকু হক পাবে? আল্লাহর হাবিব বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। আবার আল্লাহর হাবিবকে সাহাবীরা প্রশ্ন করে, ওগো আল্লাহর হাবিব, আমি আমার মায়ের হক কিভাবে আদায় করতে পারবো? আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবী, কোন ব্যক্তি যদি নিজের চামড়া, শরীরের চামড়াটাকে যদি খোলে, চামড়াটাকে যদি জীবিত অবস্থায় যদি খোলার পরে যদি মা জনম দুপুরের জন্য এক ছোটা জুতা বানায়া দেয়, মা যদি ওই জুতা পরে সন্তানের সামনে দিয়ে হাঁটে, এরপরও সন্তান কখনো মায়ের দুধের দাবি কখনো শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবা হক কখনো শেষ করা যাবে না, যাবে কিনা? ওই মা বাবা যাদের কবরে চলে গিয়েছে তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? সবাই চিল্লায়া বলেন, আছে না নাই? আমরা কিছু করতে পারবো না, অন্ততপক্ষে তাদের জন্য আল্লাহর কাছে একবার হলো দোয়া করতে পারবো। সেই দোয়া আমার আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন, রব্বি